এটা একটা রূপক গল্প। তো যে গল্পের মধ্যে দেখা যায় একজন লোকের একটা ফার্ম ছিল। তো ওই ফার্মে বিভিন্ন ধরনের পশু পাখি সে পালন করতো। তো ওই পশু পাখিগুলো একসময় ওই ফার্মের মালিকের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করে। তারা ওই মালিকের উপর অতিষ্ঠ বা তারা ওই মালিকের আন্ডারে আর ওই ফার্মে থাকবে না। তাই তারা বিদ্রোহ ঘোষণা করে এবং ওই বিদ্রোহটা এমন পর্যায়ে পৌঁছায় যে ওই ফার্মের মালিক ওই ফার্মটি রেখেই সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। এর পরবর্তীতে যেহেতু তাদের ফার্ম এখন স্বাধীন হয়ে গেছে, পরবর্তীতে স্বাধীনতার প্রথম দিনই তাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। যে এখন তো আমাদের আগে তো একটা রুটিন ছিল, ওই ফার্মের মালিক আমাদেরকে বলতো এই কাজটা এভাবে করো, ওই কাজটা ওইভাবে করো। এখন তো সেটা বলার মতো আর কেউ নেই। তো সেজন্য তাদের মনে হচ্ছিল যে তাদের তো ইনস্ট্রাকশন দেওয়ার কেউ নেই, তো এখন তার কী করবে না করবে। তখন তাদের মধ্যে দুইটা বুদ্ধিমান শূকর ছিল। ওই বুদ্ধিমান শূকর দুইটি তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে শুরু করে, তোমরা এই কাজটি এভাবে করো, ওই কাজটি এরকম করে, নিজেদের কাজ নিজেরা করো। তো ধীরে ধীরে দেখা যায় যে ওই বুদ্ধিমান শূকর দুইটি মোটামুটি তাদের ফার্মের মোটামুটি একটা নেতার পর্যায়ে চলে যায়। তো কিন্তু তাদের মধ্যে আবার একটা সমস্যা দেখা দেয় যে মাঝে মধ্যে এই শূকরটা বলে এই কাজটি করলে ভালো হয়, অন্য শূকরটি মত বিরোধ করে না ওই কাজটি করলে তো ভালো হবে না। তো তাদের মধ্যে যেহেতু মোটামুটি একটা দ্বন্দ্ব লেগে গেছে, সেহেতু তারা ডিসিশন নিল যে দুইজনের মাথাপথের ভিত্তিতে চলবে না, তাদের মধ্যে একটা ইলেকশন হবে এবং ওই ইলেকশনের মধ্যে যে জয় হবে সেই এই নতুন স্বাধীন ফার্মের মালিক হবে। তারপর যে কথা সেই কাজ, একটা ইলেকশন হলো। তো ইলেকশনের সময় দেখা গেল যে যখন একটা শূকর মোটামুটি বুঝে গেছে যে তার হার নিশ্চিত, তখন সে ওই অন্য শূকরের প্রতি যে জয় হয়ে যাচ্ছে তার দিকে 4টা কুকুর লেলিয়ে দেয় এবং ওই 4টা কুকুরের আক্রমণে ওই শূকরটা যে শূকরটা জয়ী হয়ে যাচ্ছে ওই শূকরটা পালিয়ে যেতে বাধ্য হয়। তো যখন প্রধানমন্ত্রী হয়ে যায় তখন থেকে সে তার রাষ্ট্রে যখন কোনো ধরনের প্রবলেম হতো তখন সে বলতো তোমরা এই এখন একটা স্বাধীন রাষ্ট্র আছে, স্বাধীন রাষ্ট্র যেরকম থাকে না কোনো আগের মানুষের স্বাধীনতা আর নেই, তখন এই ধরনের কথা বলতো। তো তাদের যেগুলো ধরনের প্রবলেম হলো এটা কোনো সলভেন্সি হতো না। এবং ধীরে ধীরে দেখা যায় যে ওই প্রধানমন্ত্রী শূকরের কাছাকাছি যাওয়ার জন্য আরও কিছু শূকর, আরও কিছু প্রাণী তার বিভিন্ন ধরনের স্ট্রাকচার আঁকা শুরু করে বা বিভিন্ন ধরনের মূর্তি বানায়, যা দেখে প্রধানমন্ত্রী শূকর তাদেরকে মন্ত্রী হিসেবে নিতে। তারপর রাষ্ট্রে যখনই কোনো ধরনের কোনো প্রবলেম হতো ওই মন্ত্রগুলোই সবার আগে গিয়ে বলতো আমাদের প্রধানমন্ত্রী যা করেন ভালোর জন্য করেন, তোমরা মানুষের অধীনে না, এরকমই ধীরে ধীরে চলতে থাকে। এবং একসময় দেখা যায় যে শাসকের পরিবর্তন হয় কিন্তু শোষণের পরিবর্তন হয় না। এই প্রধানমন্ত্রী শূকর ক্ষমতা পেয়ে সে আগের মানুষ যেরকম শাসন করছে তার চেয়ে বেশি অত্যাচার হয়ে ওঠে। যখন তার বিরুদ্ধে কথা বলে সে তাদেরকে গুম করে দেয় এবং অন্যান্য মন্ত্রীদের দ্বারা বোঝানোর চেষ্টা করে যে তাদের প্রধানমন্ত্রী যা করছেন ভালোর জন্য করছেন এবং তারা কোনো এখন আর মানুষের অধীনে কাজ করছে না। তো এটা মূলত একটা কার্টুন ফিল্ম, অনেক আগে একটা কার্টুন ফিল্ম আপনারা দেখতে পারেন, যে কার্টুন ফিল্মটার নাম হচ্ছে দি অ্যানিম্যাল ফার্ম। এটা আমি শর্টকাটে বলেছি, আপনারা মানে কারণ সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে, আপনারা দেখতে পারেন। তো এটা আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রে অত্যন্ত সত্য যে আমাদের দেশের শাসক চেঞ্জ হবে কিন্তু এর শোষণ চেঞ্জ হবে না। এর প্রধান কারণ মূলত আমরাই অনেকভাবে দায়ী। কারণ আপনি দেখুন, যদি একটা রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী রাতারাতি কোনো সময় ডিক্টেটর হয় না, তাদের ডিক্টেটর হয় তাদের পর্যায়ক্রমে সময়ের সাথে সাথে যত সময় যায় তার এক সময় ডিক্টেটরে পরিণত হয়। যেমন ধরুন আপনার একটা সরকার কদিন পর একজন নতুন সরকার গঠিত হবে, ওই সরকার প্রথমে তো অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করবে, কিন্তু যখনই আপনার দলে মানুষ তার মতো কোনো জব দিতে থাকবে না, সে যাই বলবে আপনার কোনো, সে যা বলছে ঠিকই বলছে, সে সরকার আছে না আগের সরকার আছে বা ভালো, এইভাবে তার মধ্যে যখন কোনো জব দিতে থাকবে না অবশ্যই সে এক সময় ডিক্টেটরে পরিণত হবে। যেমনটা আমরা তৎকালীন গত স্বৈরাচার হাসিনা সরকারের সময় দেখেছি যে আওয়ামী লীগ বা তার সরকারের অধীনে মানুষজন যে কোনো ভুল করুক না কেন তারা বলতো ওই কাজটা ঠিকই হয়েছে। কিন্তু বর্তমান সরকারে আমরা দেখা যাচ্ছে যে ডক্টর ইউনূস সরকার যদি কোনো ধরনের কোনো ভুল করেন তাহলে বিভিন্ন ছাত্ররা মিলে প্রতিবাদ করে এবং বলে যে তুমি এই জিনিসটা ভুল করছো, ওই জিনিসটা ভুল করছো। এবং দেখা যায় যে আগে সরকারের ভয়ে মানুষজন পুষ্টিলাভ করতে, এবং মানুষের ভয়ে সরকার অনেক সময় পুষ্টিলাভ করছে এবং পুরোপুরি জবাবদিহিতা আছে। তো যে কোনো সরকারে আসুক না কেন অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে। আপনার দল যতই ভালো হোক না কেন, আপনার দলের সব মানুষ ভালো না, কিছু মানুষ খারাপ কাজ করবে, তখন অবশ্যই আপনার প্রতিবাদ করতে হবে। যদি এরকম জবাবদিহিতা থাকে এবং প্রতিবাদ থাকে তাহলে অবশ্যই কোনো সরকারের ডিক্টেটরে পরিণত হবে না। আদারওয়াইজ আপনার সরকার যা বলেছে সবই ভালো, সবই সত্য, এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে অবশ্যই এটা পুরো দেশের মানুষের জন্য একসময় ক্ষতিকর হয়ে দাঁড়াবে।